আপনার সন্তান ভদ্রভাবে বলতে শিখবে যেভাবে, কিভাবে শিখবে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ৩টি পয়েন্ট বলবো। ৩টি পয়েন্ট যদি আপনি মনে রাখতে পারেন বা এই ৩টি বিষয়ের উপরে যদি আপনি সবসময় ফোকাস রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার সন্তান ভালো ভদ্রভাবে বলতে শিখবে। নাম্বার 1, সন্তানের সামনে নিজের ভুল গ্রহণ করুন। অর্থাৎ আপনি সর্বদা যে রাইট এই চিন্তা থেকে আপনাকে সরে আসতে হবে। আপনার সন্তানের কাছে যদি আপনার ভুল হয়, আপনি যদি বুঝতে পারেন যে এই বিষয়টি আপনার ভুল হয়েছে, তাহলে সেটি আপনার স্বীকার করতে হবে। যদি আপনি রাগান্বিত হন এবং সেই রাগান্বিতটা যদি ভুল হয়ে থাকে, তাহলে পরবর্তীতে অবশ্যই আপনার সন্তানকে বলতে হবে যে এই বিষয়টা ভুল ছিল, এটি এরকম না করলেও করা যেতে পারত, বা এরকম রাগ না করলেও করা যেতে পারত, বা তোমার বাবার এটি করা ঠিক হয়নি, এটি অন্যভাবে বেটারভাবেও করা যেতে পারত। অর্থাৎ আপনার সন্তানের সামনে ভুল স্বীকার বা ভুল গ্রহণ করতে হবে আপনাকে। নাম্বার 2, বাচ্চাদের মত প্রকাশের সুযোগ দিন। অর্থাৎ আপনি একটা বিষয় বললেন, তার পরবর্তীতে আপনার সন্তান কী ফিডব্যাক দিল, অর্থাৎ সে কী বলতে চাচ্ছে, আপনার অবশ্যই সেই কথাটা শোনা উচিত। আপনি একটা বিষয় বললেন, সে সেটাকে হ্যাঁ অথবা না বলল, এবং হ্যাঁ না বলার কারণটা কি এটা আপনার শুনতে হবে। সে যদি না বলে আপনি যদি রাগান্বিত হয়ে বসেন, তার মত প্রকাশের সুযোগ না দিন, তাহলে সে কখনোই ভদ্রভাবে আপনার সাথে কথা বলবে না। সে হাইপার হয়ে যাবে, সে রাগ করবে। সুতরাং আপনার উচিত আপনার সন্তানের মতামতকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া। সে কি বলতে চাচ্ছে সেটাকে আপনার অবশ্যই শুনতে হবে। শোনার পরে আপনি তাকে একটি সাজেশন বা একটা কিছু আপনার বলতে হবে, যেটা আপনার উচিত বলা সেটাই আপনি বলবেন। তবে তার পূর্বে অবশ্যই আপনার সন্তানের মতামত আপনাকে নিতে হবে। নাম্বার 3, শান্ত থেকে আপনার বাচ্চার বাউন্ডারি আপনি বুঝিয়ে দিন। এটি হচ্ছে সর্বশেষ উপায় বা সর্বশেষ পয়েন্ট। কেন বলছি এই কথাটা? আপনি একটি বিষয় বললেন, আপনার সন্তান সেই বিষয়টি শুনল না, তখন আপনি রাগান্বিত হবেন না। সে তার মতামত আপনি শুনবেন। মতামত শোনার পর আপনার সন্তানের যে একটি নির্দিষ্ট আয়ত্তের মধ্যে রয়েছে, সে কতটুক বাউন্ডারির মধ্যে রয়েছে, তার কি করণীয়, সে কতটুকু করতে পারবে, সেই সুস্পষ্ট জ্ঞান তাকে আপনাকে দিতে হবে। তাকে বোঝাতে হবে তুমি এতটুকু করতে পারো, এর বেশি কিছু নয়। আমাদের বাচ্চারা অনেক সময় ভুল করে তারা তাদের নিজেদের আয়ত্তের বাইরে চলে যায়, নিজেদের বাউন্ডারির বাইরে চলে যায়, নিজের আত্মবিশ্বাসকে অনেক বড় মনে করে। আমাদের মনে রাখতে হবে তাদের আত্মবিশ্বাসকে আমাদের অবশ্যই সম্মান জানাতে হবে, ধরে রাখতে হবে। তবে সেই আত্মবিশ্বাস যেন অতিরিক্ত আত্মবিশ্বাসে পরিণত না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তাদের বাউন্ডারি সম্পর্কে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা যে 3টি বিষয় আলোচনা করলাম, যে সন্তানের সামনে নিজের ভুল গ্রহণ করতে হবে, নাম্বার 2 তাকে মত প্রকাশের সুযোগ দিতে হবে, নাম্বার 3 সন্তানের বাউন্ডারি কী সেটি সুস্পষ্ট ধারণা তাকে দিতে হবে। এই 3টি বিষয় যদি আমরা সবসময় খেয়াল রাখতে পারি এবং সন্তানের বিষয়ে আমরা যদি এটাকে অ্যাপ্লাই করতে পারি, তাহলে অবশ্যই সন্তান ভদ্রভাবে বলতে শিখবে ইনশাল্লাহ। ধন্যবাদ।